হ্যালো, ওয়েলকাম টু মাই লন্ডন ট্রিপস ফার্স্ট মিনি ব্লগ। এটা ছিল আমার বার্থডে সেলিব্রেশন ট্রিপ। তো প্রথমেই আমি বাড়ি থেকে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি সিটি সেন্টারে অগ্নিদীপের সাথে মিট করতে। তারপর একসাথে ডাবলিন এক্সপ্রেস ধরে পৌঁছে যাই এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট যদিও ছিল 3:15 নাগাদ, কিন্তু বেশ কিছুটা ডিলে হয়। তারপর আর কি আমরা উঠে পড়ি ফ্লাইটে, আর 7টার দিকে আমরা পৌঁছাই গ্যাটউইক এয়ারপোর্টে। যদিও তারপর হোটেল পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 বেজে গিয়েছিল। তো সেদিনের তো আর কোনো গল্পই নেই। পরের দিন সকাল সকাল আমরা উঠে পড়ি আর সোজা চলে যাই। লন্ডনে এসেছি, ইংলিশ ব্রেকফাস্ট করবো না তা হয় নাকি, তাই ইংলিশ ব্রেকফাস্ট করতে পেট পুরে সকাল সকাল প্রচুর খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাই সোজা লন্ডন টিউব ধরে ব্রিটিশ মিউজিয়াম। মিউজিয়ামের সামনে লম্বা লাইন এড়াতেই আমরা সকাল সকাল এসে দেখি অলরেডি লাইন পড়ে গেছে। প্রায় 1 ঘন্টা লাইনে ওয়েট করার পর ফাইনালি আমরা যাই মিউজিয়ামের ভিতরে। তারপর প্রায় 3-4 ঘন্টা ধরে মিউজিয়ামে ঘুরে প্রচণ্ড পায়ে ব্যথা, প্রচণ্ড খিদে নিয়ে পৌঁছাই লন্ডনের ফেমাস চায়না টাউন। আর সেখানে পৌঁছেই আমরা শুরু করি আমাদের ফুড হান্ট। তো ফাইনালি দুজনে মিলে ডিসাইড করি যে চায়না টাউন এসেছি যখন, চাইনিজ হটপট তো ট্রাই করতেই হয়। তবে আর কি, চলে গেলাম চাইনিজ হটপট ট্রাই করতে। এত টেস্টি খাবার ছিল কি যে বলি। তারপর খাওয়া দাওয়া শেষ করে সোজা গুটি গুটি পায়ে হাঁটা লাগালাম ট্রাফালগার স্কোয়ারের দিকে। সময়টা একে তো ছিল সামার, তার উপরে আবার যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ছিল উইকেন্ড। তাই আমাদের মতো প্রচুর অশান্ত আত্মাদের ওখানে ঘোরাফেরা করতে দেখলাম। এবং হ্যাঁ, অবশ্যই সামনে যে ফোয়ারাটা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে বসে যত রকম পোজে পেরেছি ছবি তুলেছি। মানে এত সুন্দর জায়গায় ছবি না তুলে চলে যাওয়া যায় নাকি। মনের স্বাদ মিটিয়ে ছবি তোলার পরে মোবাইলের ব্যাটারিকে অর্ধমৃত অবস্থায় পৌঁছে দেওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ওয়েস্টমিনিস্টার অ্যাবির কাছে। সেখানে গিয়ে অবশ্যই আরও কিছু ছবি তুললাম। আর হ্যাঁ, বিগ বেন দেখলাম। যেটুকু ব্যাটারি ছিল সেটুকু দিয়ে অবশ্যই ছবি তুলে নিলাম। তারপর আর কি, ব্যাটারিও শেষ, এনার্জিও শেষ, লন্ডন আই দেখে দিন শেষ করলাম।